দেশের টালমাটাল অর্থনীতি ও মূল্যস্ফীতির স্থিতিশীলতা নির্ভর করছে সুষ্ঠু নির্বাচনের উপর। সে কারণে প্রতিবেশী সহ বিশ্বের নজর এখন আসন্ন নির্বাচনের উপর। গবেষক অর্থনীতিবিদরা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ও মানবাধিকার বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকারকে অবশ্যই প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শিহাব উদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করবে দেশে বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার বিষয়টি। নিজ নিজ দেশের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় নিয়েই বাংলাদেশে বিনিয়োগ, ঋণ সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে উন্নত বিশ্ব। সেই বিবেচনায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু তথা গ্রহণযোগ্য না হলে দাতা দেশগুলো মুখ ফিরিয়ে নেবে, এমন আশঙ্কা অমূলক নয়। আর সে কারণে ত্রয়োদশ নির্বাচনের দিকে তাদের বিশেষ নজর। সমকালীন বাস্তবতায় কেবলমাত্র রেমিটেন্স ছাড়া দেশের অর্থনীতির সব সূচকই নেতিবাচক। পরিকল্পনা কমিশনের পূর্বাভাস বলছে, মূল্যস্ফীতি বাড়ছে, স্থবির বেসরকারি ঋণ প্রবাহ ও বিনিয়োগ। এ সংকট উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটি স্বাভাবিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। তো এটি আসলে কখনোই কাম্য নয়। আমি মনে করি বাংলাদেশের জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে একটি স্থিতিশীল অবস্থা আসবে। বাংলাদেশের স্বার্থ দেখা উচিত, বাংলাদেশের যেইখানে ভালো হবে ওইগুলা করা উচিত। ইগো দেখানোর মতো আমাদের কিছু নাই। দেশের দায়িত্বে যারা আসবে তারা কিন্তু আমার দেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর যে সম্পর্ক তারা চেষ্টা করবে সেটাকে বিল্ড আপ করার। মানবতা দিয়ে চিন্তা করি বা অন্যভাবে চিন্তা করি, তাহলে বিনিয়োগ থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক হবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপরই বৈদেশিক ঋণ, বিনিয়োগ তথা অর্থনীতির ইতিবাচক অগ্রযাত্রা নির্ভর করছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ইন্ডিয়ার বড় ইন্টারেস্ট হচ্ছে তাদের যাতে যে চিকেন নেক যে রাজ্যগুলোতে রয়েছে সেখানে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয়, সেটা ইন্ডিয়ার বড় স্টেক। এছাড়া জিওপলিটিক্যালি বাংলাদেশের যে লোকেশন, ইউএসওর এখানে অনেক বড় ইন্টারেস্ট আছে, চায়নার বড় ইন্টারেস্ট আছে। তো বাংলাদেশ আসলে একটা এই জিওপলিটিক্যালি লোকেশনের কারণে, এবং আমরা জানি যে মায়ানমারের সাথে আমাদের এই মুহূর্তে একটা বড় ধরনের, বিশেষ করে আরাকান আর্মির সাথে একটা বড় ধরনের কনফ্লিক্টের দিকে এগোচ্ছে। সো এই সকল ডাইনামিক্স থেকে একটা সরকার যে প্রত্যেকটা পক্ষের সাথে ব্যালেন্স করে চলতে পারবে, এই ধরনের একটা সরকার এই মুহূর্তে দরকার। অর্থনীতিবিদদের মতে টানা কয়েক বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা ও শিল্পের কাঁচামাল আমদানি সংকোচন দেশের উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি 3 থেকে 4 বছর যাবত আমরা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি। বিনিয়োগের অবস্থা যদি দেখেন তাহলে বিনিয়োগ তলানিতে গিয়েছে এবং বিগত অনেক বছর 16-17 বছরের চেয়ে পিছনে চলে গেছে। একইভাবে জিডিপি প্রবৃদ্ধির কথা যদি বলেন, একমাত্র কোভিড বাদে 3.97% প্রবৃদ্ধি অর্জন করা হয়েছে, সেটা বহু বছর আগে। রাজনৈতিক অস্থিরতায়, নেতিবাচক প্রভাবে, ব্যবসা বাণিজ্যে সৃষ্ট স্থবিরতায় রাজস্ব আদায় কমে রাষ্ট্রীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন তিনি। নির্বাচন যদি ভালো হয়, সার্বিক পরিস্থিতি যদি স্থিতিশীল হয়, বাংলাদেশে যেহেতু লেবার কস্টটা কম, শ্রমের মজুরি কম, অতএব এইটার কারণেই কিন্তু অনেক বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করে উৎপাদন করতে চায়। কিন্তু সেটা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, এই পলিটিক্যাল যে টার্মোয়েল হয় সেসব কারণে দূরে চলে যায়। অর্থনীতির টেকসই উন্নয়নে কেবল আর্থিক সংস্কার নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য বলেও মত দেন অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।